দেখুন, পাখিটি কাদা, মাটি আর ঘাস দিয়ে কিভাবে বাসা বানাচ্ছে। আরও বিস্ময়কর ব্যাপার হলো বাসার ভেতর দুটি আলাদা ঘর রয়েছে। একটি হচ্ছে পুরুষ ও স্ত্রী পাখির ঘর, আর একটি ঘর তাদের ডিম ও বাচ্চাদের জন্য। এই পাখির নাম রুফুস হর্নেরো। বাসা বানানো শেষে যখন পাখিটি খাবারের সন্ধানে উড়ে গেল, তখন আরেকটি কালো পাখি এসে ঢুকে পড়ল বাসার ভেতর। কালো পাখিটি বেরিয়ে যাওয়ার পর যখন রুফুস হর্নের পাখি ফিরে এলো, তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। বাসার ভেতর থেকে একটি ডিম বাইরে ফেলে দিল রুফুস হর্নেও পাখি। কিন্তু এই অদ্ভুত কাজটি করার পেছনে রহস্যটা কি? রুফুস হর্নেও পাখি তাদের অসাধারণ ঘর নির্মাণ কৌশলের জন্যই বেশি পরিচিত। শীতের ঠান্ডা বাতাস কিংবা গ্রীষ্মের প্রখর তাপ, কোনো কিছুই এদের ঘর ভাঙতে পারে না। কেননা রুফুস হর্নেও তাদের ঘর বানাতে ব্যবহার করে মাটি ও কাদার মিশ্রণ, সেই সাথে যোগ করে ঘাস বা খড়, যা শুকিয়ে পাথরের মতো হয়ে যায়। হর্নেও পাখি বুদ্ধি ও পরিশ্রম দিয়ে এমন একটি গম্বুজের মতো বাসা তৈরি করে, যা দেখলে মনে হয় যেন মানুষের হাতে নির্মিত কোনো ছোট্ট কাঠামো। কিন্তু রুফুস হর্নেও যখন ঘর বানায়, তখন আরেক দুরন্তর পাখি দূর থেকে তার বাসার দিকে তাকিয়ে থাকে। সেই পাখিটি হচ্ছে কাউবার্ড। এরা বরাবরই নিজেদের ডিম ফোটানোর দায়িত্ব এড়িয়ে চলে, অর্থাৎ বাচ্চা বড় করার কাজটি এরা করতে চায় না। কিন্তু ডিম তো ফোটাতে হবে, বাচ্চাও বড় করতে হবে। কাউবার্ড নিজে যদি না করে, তাহলে এই কাজটি করে দেবে কে? এর সমাধান হিসেবে কাউবার্ড অন্য পাখির বাসায় ডিম পাড়ার কুবুদ্ধি এঁটে নেয়। রুফুস হর্নেওর মতো পাখিদের বাসায় কাউবার্ড চুপিসারে ডিম পেড়ে চলে আসে, যেন রুফুস হর্নেও সেই ডিম নিজের সন্তান ভেবে ফোটাতে শুরু করে। প্রথম দিকে তো হর্নেও পাখি বুঝতেই পারে না যে সে ডিমগুলো তা দিয়ে ফোটাচ্ছে, সেগুলোর মধ্যে